গাজায় দীর্ঘমেয়াদী খাদ্য সংকটের মধ্যেও একটি নতুন আশার বার্তা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন গাজার এলাকায় মুক্ত খাদ্য কেন্দ্র খোলার পরিকল্পনা, যা লাখো নিরুদ্দেশ ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এক প্রকার জীবনদায়ক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। গাজার এই খাদ্য কেন্দ্রগুলো হবে সম্পূর্ণরূপে খরচমুক্ত, যেখানে যে কোনো গরিব ও খাদ্য সংকটগ্রস্ত ব্যক্তি বিনা দ্বিধায় খাদ্য গ্রহণ করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে ট্রাম্প প্রশাসন মানবিক সংকট মোকাবেলায় একটি সক্রিয় ভূমিকা নিতে চায় এবং পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছে। গাজায় অবরোধ ও সংকটের কারণে দীর্ঘদিন যাবৎ খাদ্য অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট সৃষ্টি হয়েছে, যার ফলে হাজার হাজার পরিবার অনাহারে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে খাদ্য কেন্দ্র খোলার ঘোষণা আশার সঞ্চার করলেও বাস্তবায়ন ও নিরাপত্তার বিষয়গুলি এখনও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং স্থানীয় প্রশাসন ও জাতিসংঘের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর শুরু করার জন্য চাপ বাড়িয়েছে। তবে রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে খাদ্য বিতরণ কার্যক্রমকে সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনা করা কতটা সম্ভব, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে সামনে এসেছে। তবুও ট্রাম্পের এই ঘোষণাকে গাজার মানুষের জন্য একটি প্রাথমিক সহায়তা ও আশার বাতিঘর হিসেবে দেখা হচ্ছে, যা যদি সফল হয় তাহলে অনেক ক্ষুধার্ত মানুষ একসময় সুস্থ জীবন ফিরে পেতে সক্ষম হবে। আন্তর্জাতিক পর্যায়েও এই ধরনের মানবিক পদক্ষেপগুলো গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি নেতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। গাজায় ইতিমধ্যেই জাতিসংঘের খাদ্য কর্মসূচি কার্যক্রম চালিয়ে আসছে, কিন্তু চলমান সংঘর্ষ ও অবরোধের কারণে তা যথেষ্ট পরিমাণে পৌঁছাতে পারছে না। ট্রাম্প প্রশাসন এই খাদ্য কেন্দ্র খোলার উদ্যোগ আন্তর্জাতিক নেটওয়ার্ক ও এনজিওর সহযোগিতার বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গাজার প্রায় 70% বাসিন্দা খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি। প্রতিদিন গড়ে অন্তত 40% শিশু অপুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে। অবরোধ ও সংঘর্ষের কারণে খাদ্যপণ্য আমদানি ব্যাপকভাবে কমে গেছে, যা স্থানীয় বাজারের জিনিসপত্রের মূল্যেও ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে গাজার অন্য একটি বিশেষ তহবিল গঠন করেছে, যেখানে স্থানীয় এবং আন্তর্জাতিক এনজিওগুলোকেও যুক্ত করে খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে। খাদ্য কেন্দ্রগুলোতে নিত্য প্রয়োজনে খাদ্য যেমন চাল, ডাল, তেল এবং তাজা সবজি সরবরাহ করা হবে। এছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবা ও শিশুদের পুষ্টি সচেতনতা কার্যক্রমও চালু থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে এবং গাজার মানবিক পরিস্থিতি উত্তরণের জন্য আরও সহযোগিতার আহ্বান করেছে। তবে কিছু মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে যে নিরাপত্তার কারণে খাদ্য সরবরাহ কার্যক্রম বাধা আসতে পারে, যা স্থানীয়দের জন্য খাবারের অভাব আরও বাড়িয়ে দিতে পারে। এর ফলে খাদ্য কেন্দ্রগুলো কার্যকরভাবে পরিচালিত হলে সেটি একটি বড় ধাক্কা হবে গাজার সংকট নিরসনে।